ভয়াবহ দাবানলের কবলে তুরস্ক, গ্রিস, আলবেনিয়া সহ ইউরোপের বহু দেশ। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ, শুষ্ক বাতাস ও বৈরী আবহাওয়ায় নিয়ন্ত্রণহীনভাবেই বাড়ছে এবং ছড়াচ্ছে আগুন। নিমেষেই ছাই হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, পুড়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। বিপর্যস্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষেরাও। আগুনের লেলিহান শিখায় ছেয়ে গেছে চারদিক। দাউ দাউ করে পুড়ছে তুরস্কের বিস্তীর্ণ এলাকা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাসের গতি আর তীব্র গরমে সৃষ্ট দাবানলে জ্বলছে দক্ষিণাঞ্চলের মেরসিন, আন্তালিয়া, বুরসা, ক্যারাবুক সহ বহু অঞ্চলের বিস্তৃত এলাকা। এরই মাঝে মেরসিন ও আন্তালিয়া অঞ্চলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও বিপর্যস্ত বুরসার উত্তর পশ্চিমাঞ্চল ও ক্যারাবুকের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমির পাশাপাশি বসতি এলাকা। এরই মাঝে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কমপক্ষে 3600 মানুষ। এক এক অঞ্চলে আগুন নেভাতে কাজ করছে 2000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী এবং 10টিরও বেশি হেলিকপ্টার। চোখের পলকে পুরো পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ল। ওখানে আগে থেকেই আগুন জ্বলছিল, বাতাসের বেগও ছিল প্রবল। তীব্র বাতাসে মুহূর্তের মধ্যেই পুরো একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের কবলে বিপর্যস্ত প্রতিবেশী দেশ গ্রিসও। পুড়ছে ক্রায়োনেরি, মেসিনিয়া, ইভিয়া ও অ্যাটিকার বিস্তৃত এলাকা। তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 44 ডিগ্রি সেলসিয়াসে। গেল 24 ঘন্টায় 52টি এলাকায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা, যার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে কমপক্ষে 44টি আগুন। এখনও নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে অন্তত 8টি বনভূমির আগুন। হাসপাতালে নেওয়া হয়েছে দাবানলে আহত অন্তত 5 জনকে। আগুন নেভাতে কাজ করছে 145 ফায়ার সার্ভিস কর্মী, 44টি উদ্ধারকারী যান ও 7টি হেলিকপ্টার। আমাদের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। উদ্ধারকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা, তারা সময় মতো আমাদের বাঁচিয়েছে। তারা না আসলে এতক্ষণে কি হতো আমি চিন্তাও করতে পারছি না। এছাড়াও দাবানলের ভয়াবহতায় জর্জরিত আলবেনিয়া, বুলগেরিয়া সহ ইউরোপের বহু দেশ। অস্বাভাবিক তাপমাত্রা ও বৈরী আবহাওয়ায় উদ্ধারকারী দলের পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব সাধারণ মানুষও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।